পেঁয়াজের আমদানি ব্যাপক কিন্তু বাজার কমে গিয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যাপারী হাট থেকে পেঁয়াজ মার্কেটে আমদানি করতেছেন, তারাই এখন বিপাকে পড়ে গিয়েছে। পেঁয়াজের ন্যায্য দাম এখনো মিলছে না। প্রিয় দর্শক বন্ধুরা, বাজার ব্যাপক হারে কমতে দিকে রয়েছে এবং আজকে চলমান বাজারে কত টাকা পেঁয়াজ বেচাবিক্রি চলছে সেটা আমরা জানিয়ে দিব। আমরা এই বিষয়ে সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আজকে বাজার আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আমরা শুনতে পাচ্ছি যারা ব্যাপারী আছেন ওনারা ইদানিং আমরা যদি বলি যারা 55 টাকা বাজার কিনেছেন তারা এখন 30 টাকা নিচে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। যারা 40 টাকা বাজার কিনেছেন তারা এখনো সেই 25 টাকা নিচে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। আসলে লসের কি মুখোমুখি কি এতটাই বেশি নাকি আরো কোনো লস কারণ আছে? মনে করেন 2-3 দিনে বাজারটা একটু বাইরে পরে কমা শুরু করছে। এই কমায় মনে করো 55টার মাল 22টা বেচে শেষ করছি। 55 টাকা কেজির মাল 22টা বেচে শেষ করছি। আচ্ছা আবার কিনছি যে 1234 পড়ছে, 30 বেচছি, 28 বেচছি, 27 বেচছি। আবার 1900 গেছে, হেভিয়ে 23টা 22টা লাগছে। আবার একটু মার্কেট ফাঁকা হয়েছে 6 তারিখ, মানে প্রতি মাসের 2-3 তারিখ ঈদটা বাজার ভালো হয়, বুঝছো? এই একটু হিসেব কিতাব করে করলে লস কম হয়। তার ভিতরে কাঁচামাল তো অনেকে মনে করে ধরা খেয়ে যায়। আচ্ছা আচ্ছা এখন বাজারটা একটু ভালোর ভিতরে আছে, আস্তে আস্তে ভালো হবে। এখনও কাটে নাই, সব বাসি কিছু মাল আছে, ওই মালগুলো বেচা কিনা হয়ে গেলে আড়ে বাজারে অনেক দাম মালের। এখনো মনে করো 1200-1300 পেঁয়াজ, শ্যামবাজারে 28টা 30টা ভালোটা, আচ্ছা ব্যাপারী ব্যাপারী 20টা 22টা পেঁয়াজ। আমি যতটুকু জানি ব্যাপারীরা তো মুড়ি কাটা পেঁয়াজের সিজনে ব্যবসা করে না। মুড়ি কাটা পেঁয়াজ সেদিনে ব্যবসা করে করে না তা না, 2-3টার জায়গাতে হলো গৃহস্থ নিয়ে এসে মুড়ি কাটা। যেমন মনে করো তোমার কুষ্টিয়া, তারপরে এই যে শিবচর 5 চর, এই জায়গার পেঁয়াজগুলো হলো গৃহস্থ নিয়ে আসে। আর যা সারা বাংলাদেশে হয় এই জায়গার পেঁয়াজ ব্যবহারীরাই আনে। তবে পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ ব্যবসা হয় না, মানুষ এটা নিশা, কাঁচামালের ব্যবসা তো করাই লাগে। সিজন আসলে ঘরে বসে থাকবার না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে? লস যতই যাও কিন্তু ওই ঘরে বসে থাকবার না কি হয়। কিন্তু আপনার মতো ব্যবসায়িক আমি গত 2 মাস দেখতে পাইনি। আপনি সারা বছর আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে, কিন্তু গত 2 মাস আমি না, দেখিনি। গত 2 মাসে আমি হলো ইচ্ছে করে করি নাই কি, ওই সময় গৃহস্থ চাপ ছিল বেশি, ওই সময় জন্য একটু ঢিল দিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আর তারপরেও লাস্টের দিক দিয়ে আসলাম, মনে হচ্ছিলাম মুড়ি কাটা শেষ হয়ে গেছে। সেই ধরাই খেয়ে গেলাম, প্রায় 3-4 লাখ টাকা লস আমার এই 15 দিনই, হায় হায়, প্রথম রোজার থেকেই পর্যন্ত। তাহলে তো অনেক টাকা লস হয়েছে। মানে মানে যেটা লাভের উৎস করে হ্যাঁ আমদানি হ্যাঁ, করেছেন সেটাই এখন লস এখন হয়েছে। হলো ওই দেশে কি, যদি 10 টাকা পেঁয়াজের উপর বাড়ে, সরকার মনে করো ম্যাজিস্ট্রেট নামাই দেয়, অ্যাসিডেন্ট নামাই দেয়, পুলিশ প্রশাসন নামাই দেয়, জরিমানা করে। আসলে এখন 20টা 22টা বাজার, 25টা বাজার, এখন কিছু কবালায় নাই। কৃষক যে বিষ খায়, বিষের বোতল পালি বিষ খেয়ে মরতো অনেকে, এই পরিস্থিতি। কৃষক এবার শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষক ফিরে যে আলুটি করবে, পেঁয়াজ লাগাবে, ফিরে আগামী তুই উৎপাদন করবে, এই উৎপাদন করার মতো তাকে কোনো ক্যাপাসিটি নাই জানা মতে। আপনার জানা মতে না? 1 লিটার পানির দাম 30 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 22টা 23টা, এটা হইল না আসলে এটা তো আসলে কোনোভাবে সম্ভব হয় না। তাহলে? আর আপনার কাছ থেকে আমি আরেকটু জানতে চাই, পেঁয়াজ আজকে কত বিক্রি করছেন? পেঁয়াজ আজকে 28 টাকা, মুড়ি কাটা 27টা 25টা, আলি পেঁয়াজ 32 টাকা। আচ্ছা। আর হচ্ছে হল্যান্ড পেঁয়াজ কত বিক্রি চলছে? হলেন 15 থেকে 20 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু 10-11। আর রসুন কত বিক্রি চলছে? রসুন 55 থেকে 40, 55 থেকে 40। দেশি রসুন। রোজা রমজান মাস চলতেছে এবং এই রমজান মাসের আহ, এবং রমজান মাসকে কেন্দ্র করে কিংবা উসিলায় হিসেবে কিংবা রমজান মাস চলাকালীন বাজার কি আরেকটু বাড়বে? আর একটু বাড়বে মানে কি, এই পেঁয়াজের দাম পেঁয়াজ সামনে ঈদ, তারপরে যে এই 10-12 তারিখ 14 তারিখ বন্ধু ভালোবাসা কিনা হয়, হয়তো ব্যাপারীরা আশাবাদী আছে যে একটু বাজার বাড়বে। আর এই মুড়ি কাটা ফুরিয়ে গেলে পেঁয়াজ 40 থেকে 50 টাকা থাকবে। কোনো কোনো লোকই কোনো যাতে নামাইতে পারবে না, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? কেন এই মুড়ি কাটার আমদানির কারণে মানুষ একটু কমে খাইতে পারতেছে। জি। আর নইলে বাজারটা ঠিক মতো থাকতো, লিগ্যাল বাজার থাকতো 40 থেকে 50 টাকা, আচ্ছা, এটাই বাজারটা থাকা উচিত ছিল, ঠিক ঠিক আছে। আছে? আপনাকে এই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।